হচ্ছে এটা জাঙ্গল স্কাউট, একটা পেইড টুলস। এখানে মার্কেট প্লেস আছে হচ্ছে আপনার ইউএসএ, কানাডা, মেক্সিকো, জার্মানি, স্পেন, ফ্রান্স, ইন্ডিয়া, ইটালি, ইউকে আর জাপান। কয়টা মার্কেট প্লেসে হচ্ছে এটা কাজ করে। তো আমরা হচ্ছে যেহেতু অস্ট্রেলিয়াতে নাই, অস্ট্রেলিয়াতে দেখাতে পারতেছি না, আমরা এখানে ইউনাইটেড স্টেটস এর এখানে বসাবো। তো প্রসেসটা কিভাবে করে এটা আপনাদেরকে দেখাবো আর কি। প্রোডাক্ট রিসার্চে গেলে এখানে হচ্ছে আপনাকে চলে আসবে হচ্ছে প্রোডাক্ট ডাটাবেস। অ্যামাজনের যে ডাটাবেস এটা হচ্ছে এই জাঙ্গল স্কাউট টুলসটা হচ্ছে শো করবে, আপনার ডাটা শো করবে এখানে। আমরা যেভাবে সার্চ দিব সেই অনুযায়ী এখানে দেখাবে। এখন দেখেন হচ্ছে এখানে প্রথমে আমরা মার্কেট প্লেস দিব। কোন মার্কেট প্লেসে আমি হচ্ছে সার্চ করব, আমি দিলাম হচ্ছে ইউনাইটেড স্টেটস। এরপরে আসেন দেখেন সিলেক্ট ওয়ান অর মাল্টিপল ক্যাটাগরিজ। কোন মার্কেট প্লেসে আমরা সার্চ করব। এরপরে আসবো হচ্ছে সিলেক্ট ওয়ান অর মাল্টিপল ক্যাটাগরিজ। আমরা এখানে সার্চ করার সময় অল ক্যাটাগরি দিলে সব ক্যাটাগরি একসাথে সার্চ হয়ে যাবে, অথবা সিলেক্ট অল উঠাই দিলে আমরা যদি চাই যে কোনো নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আমরা প্রোডাক্ট রিসার্চ করব, সেক্ষেত্রে সেই ক্যাটাগরিতে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করবো। যেমন কিচেন, ডাইনিং, হোম কিচেন, এই দুটা প্রায় ক্যাটাগরি কাছাকাছি, তো আমরা দুটাই দিয়ে দিলাম। এছাড়াও আমরা একসাথে অন্য ক্যাটাগরিও দিতে পারি। তো বেটার হচ্ছে আপনার একটা ছোট ছোট ক্যাটাগরি দিয়ে সার্চ করা, তাহলে ওই ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো বের হয়ে যাবে। এখন এখানে হচ্ছে প্রোডাক্ট টায়ার হচ্ছে আপনার প্রোডাক্টের সাইজ। প্রোডাক্টটা কি স্ট্যান্ডার্ড সাইজ প্রোডাক্ট না ওভার সাইজ প্রোডাক্ট? অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট দেওয়ার জন্য, কারণ ওভার সাইজ প্রোডাক্ট আলিবাবাতে, চায়না থেকে পাঠানো সো টাফ, এবং ওর বড় বিভিন্ন ফ্রিজ, এসি, টিভি ওইগুলো দরকার নেই। আমরা দেব হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, যেগুলা মাঝারি সাইজের, 1 কেজির নিচে এরকম সাইজের প্রোডাক্ট। সেলার টাইপ, সেলার টাইপ এখানে আছে অ্যামাজন সেল করে যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাতে পারে, এফবিএ যেগুলো সেল হয় সেগুলো দেখাতে পারে, অথবা এফবিএম ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট সেই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করব হচ্ছে এফবিএ প্রোডাক্ট যেগুলো সেগুলো দেখার জন্য। অ্যামাজন সেল করে সে এফবিএম হিসাবে সেল হয় সেগুলো আমরা দেখব। লাইনটা কেটে গেছিল। সাবস্ক্রিপশন কিনতে হবে? হ্যাঁ, এটা সাবস্ক্রিপশন কিনতে হয়। আপনি কতজন ইউজ করা যায়? এটা গ্রুপ বাই করা যায়? এটা মূল মূল সাইট থেকে কিনলে পরে খরচ বেশি পড়ে, আর হচ্ছে আপনার যেগুলা বাংলাদেশ থেকে বিভিন্ন এসইও টুল, বিডি নামে যেসব কোম্পানি শেয়ারিং টুলস দেয়, ওদের থেকে কিনলে 500-600 এর মধ্যে হয়ে যায়। আপনার নর্মালি সার্চ দেওয়ার জন্য ওইগুলা দিয়ে কাজ চালানোর মতো করা যায়। আমরা এখানে মার্কেট প্লেস দিলাম, দুটা ক্যাটাগরি দিলাম, দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এরপরে আমরা খুঁজবো হচ্ছে এফবিএ প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এই জাতীয় প্রোডাক্ট। ফিল্টার করার সময় মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস দেওয়া যায়। তো আপনারা এখানে মিনিমাম প্রাইস দিবেন $20, আর ম্যাক্সিমাম প্রাইস দিলেন হচ্ছে $50। $20 নিচে যে প্রোডাক্ট আছে এগুলো থেকে প্রফিট খুব কম আসে। হচ্ছে মিনিমাম নেট মার্জিন, ম্যাক্সিমাম নেট মার্জিন দিতে পারেন। তো আমরা তো এখানে যতগুলো ফিল্টার আছে সবগুলা যদি দেই সেক্ষেত্রে প্রোডাক্ট অনেক কম আসবে, এই জন্য আমরা কিছু কিছু জিনিস হচ্ছে দিব না। যেরকম নেট প্রফিট কত আসবে এটা আমি প্রোডাক্ট পাইলে সেখান থেকে আমি রেভিনিউ ক্যালকুলেটর থেকে বের করতে পারবো। মিনিমাম র্যাঙ্ক, ম্যাক্সিমাম র্যাঙ্ক এগুলো আমি দেব না। সেলস, ম্যাক্সিমাম সেলস এটা হচ্ছে মান্থলি। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম সেলস মান্থলি আপনি কম দিবেন, কারণ বেশি দিলে পরে সেই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড মার্কেটে থাকে। এই ডিমান্ড বলতে হচ্ছে কম্পিটিশন, এই জন্য আপনারা ইনিশিয়ালি কম দিবেন, যে মিনিমাম এতগুলা সেল হয় ম্যাক্সিমাম সেই জাতীয় প্রোডাক্ট, কারণ যেগুলা
সেল হচ্ছে 300-500 এরকম হয়, ম্যাক্সিমামই হচ্ছে আসে নতুন প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট দিবেন। মিনিমাম ম্যাক্সিমাম রেভিনিউ এটা আমরা দেব না। মিনিমাম রিভিউ, ম্যাক্সিমাম রিভিউ আমরা দিয়ে দিলাম হচ্ছে 50টা, তাহলে একটা নতুন প্রোডাক্ট আমাদেরকে দেখাবে। রেটিংস অবশ্যই মিনিমাম রেটিং দিবেন 4.5, এটা দিব আমরা হচ্ছে মিনিমামের ঘরে 4.5। ওয়েট, মিনিমাম ওয়েট ম্যাক্সিমাম ওয়েট এটা দিব না। মিনিমাম সেলার ম্যাক্সিমাম সেলার এখানেও আমরা দেব না, কারণ হচ্ছে যে আমরা খুঁজতেছি FBA প্রোডাক্ট, আমরা হচ্ছে আরবিট্রেজ কিংবা হোলসেল আমরা খুঁজতেছি না, এই জন্য সেলারের সংখ্যা নিয়ে কোনো সমস্যা নেই। মিনিমাম LQS মানে হচ্ছে লিস্টিং কোয়ালিটি স্কোর, যে প্রোডাক্টের লিস্টিং কোয়ালিটি স্কোর ভালো থাকে, কোন প্রোডাক্টের লিস্টিং কোয়ালিটি স্কোর খারাপ থাকে, এইগুলা দিয়ে সার্চ করা যায়, তো আমরা আপাতত ওইগুলা দিয়ে সার্চ করব না, ইউনাইটেড স্টেটস এ দিয়ে সার্চ করতেছি। এখানে হচ্ছে মিনিমাম লিস্টিং কোয়ালিটি স্কোর, মিনিমাম সেলার, মিনিমাম ওয়েট, ম্যাক্সিমাম ওয়েট, এগুলো দেওয়ার অপশন আছে। তো আমরা শুধু দিচ্ছি এখানে প্রাইস দিচ্ছি $20 থেকে $50 মধ্যে, ম্যাক্সিমাম সেলস 300, কোয়ান্টিটি রিভিউ ম্যাক্সিমাম 50টা, আর মিনিমাম রেটিংটা হচ্ছে 4.5, তাহলে একটা ভালো প্রোডাক্ট এখানে বেরোবে। এরপরেও আরো দেওয়া যায়, দেখেন ইনক্লুডিং কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড দিয়ে দিলে সেই কিওয়ার্ড রিলেটেড প্রোডাক্ট আসবে। এক্সক্লুডিং কিওয়ার্ড, কোন কিওয়ার্ড আপনি দেখতে চান না সেইগুলাও এখানে আসবে। এক্সক্লুডিং টপ ব্র্যান্ড দিলেও এখানে দেওয়ার অপশন আছে, এক্সক্লুডিং আনঅ্যাভেলেবল প্রোডাক্ট এগুলো দেওয়ার অপশন আছে। আমরা এক্সক্লুডিং আনঅ্যাভেলেবল প্রোডাক্ট এটা দিয়ে দেবো, যেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট আনঅ্যাভেলেবল আছে সেগুলো যেন না দেয়। এখন আমরা যদি সার্চে ক্লিক করেন, তো এই আমরা যে অনুযায়ী হচ্ছে এখানে প্রোডাক্ট কিছু এখানে বের হবে। প্রোডাক্ট বের হয়েছে, আমরা যে ক্রাইটেরিয়া গুলা দিছি এই ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে প্রায় 60,000 প্রোডাক্ট বের হয়েছে। 1207টা পেজে 60,000 প্রোডাক্ট বের হয়েছে। এখন আপনি হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট হচ্ছে দেখতে পারেন, অথবা আপনি যদি ইচ্ছা করেন যে আমি প্রোডাক্টটা পরে দেখবো, সেক্ষেত্রে আপনি এইটা হচ্ছে CSV তে ডাউনলোড করে রেখে দিতে পারেন। পরবর্তীতে হচ্ছে আপনি যখন ওয়ান বাই ওয়ান চেক করবেন, ওখানে এসিন নাম্বার নিয়ে নিয়ে কপি করে করে আপনি দেখতে পাবেন। তো যেখানে যে প্রোডাক্ট গুলা বের হয়েছে, এই প্রোডাক্টের কি কি বের হয়েছে দেখেন, প্রোডাক্টের ছবি দেখাচ্ছে, প্রোডাক্টের টাইটেল দেখাচ্ছে, এসিন নাম্বার দেখাচ্ছে, তারপর প্রোডাক্টটাকে ভেরিয়েশন আছে এটা দেখাচ্ছে। মান্থলি সেল হচ্ছে 0, মান্থলি সেল হচ্ছে মাইনাস লেস দেন 5, সেগুলো দেখাচ্ছে। এখানে প্রাইস দেখাচ্ছে $23, র্যাঙ্ক দেখাচ্ছে 6,97,000, রিভিউ দেখাচ্ছে 8, লিস্টিং কোয়ালিটি স্কোর 4। আমরা যেহেতু ম্যাক্সিমাম সেল 300 দিছি, মিনিমাম দেই নেই, এই জন্য প্রোডাক্ট এখানে বেশি আসছে। তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট আরো কমায় দেওয়ার জন্য আমরা মিনিমাম সেল যদি এখানে 200 দেই, দেখবেন যে প্রোডাক্ট আরো কমে যাবে, কারণ যে প্রোডাক্ট গুলো মাসে 10 পিস সেল হয়েছে সেটাও এখানে চলে আসছে। তো আমরা তো ওইগুলো আর দরকার নেই আমাদের, যেগুলো 200 থেকে 300 পার মান্থ সেল হয়েছে সেগুলো আমরা দেখি। আপনি ইচ্ছা করলে এটা কম দিতে পারবেন, 2,000 5,000। এখন দেখেন প্রোডাক্ট আসছে মাত্র 779টা প্রোডাক্ট আসছে, যেটার সেল হচ্ছে মান্থলি 200 থেকে 300-র মধ্যে কোয়ান্টিটির মধ্যে, এই প্রোডাক্ট গুলো আসছে। এই প্রোডাক্ট গুলোর প্রাইস, রেভিনিউ সব এখানে দেখাচ্ছে। সেলস র্যাঙ্ক, এটা আপনি কি করবেন, সিএসভি তে ডাউনলোড করে রাখবেন। সিএসভি তে ডাউনলোড করলে এভাবে করে ডাউনলোড হয়, প্রতি পেজ একবার করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনি রেখে দিবেন, পরবর্তীতে এখানে প্রোডাক্টের এসিন আছে, প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের ব্র্যান্ড আছে, মান্থলি এস্টিমেটেড সেল, রেভিনিউ কত আসে, এস্টিমেটেড সেল সংখ্যা কত, প্রাইস কত, এফবিএ ফি কত আছে, দেখেন এখানে সব অটোমেটিক বের হয়ে যাচ্ছে, আপনাকে আর আলাদা করে বের করতে হবে না।
অ্যামাজন ফি কত, নেট র্যাঙ্ক কত, তার রিভিউ, লিস্টিং কোয়ালিটি, স্কোর কত, সেলার কয়জন। দেখেন FBA দিছি আমরা, এই জন্য সবগুলা প্রোডাক্টে হচ্ছে একজন করে সেলার দেখাচ্ছে, দু একটা প্রোডাক্টে দুইজন দেখাচ্ছে, তো ম্যাক্সিমামই ওয়ান দেখাচ্ছে। এটা ফার্স্ট রিলিজ হয়েছে কবে সেটা দেখাচ্ছে, বাই বক্স কে ধরে আছে এগুলা দেখাচ্ছে, এই প্রোডাক্টের ডাইমেনশন, রেটিংস, প্রোডাক্টের ওয়েট সব এখানে দেখাচ্ছে। আপনি পরবর্তীতে এই এসি নাম্বার গুলো নিয়ে ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনি চেক করে দেখতে পারেন। আমি যদি এটা নেই, এসি নাম্বার রেজাল্ট আসে কেন। এইভাবে হচ্ছে আপনি এসির নাম্বার দিয়ে ওই প্রোডাক্টটা হচ্ছে বের করতে পারবেন। দেখেন আমি একটা এসির নাম্বার দিচ্ছি, এই প্রোডাক্টটা বের হয়েছে, এটা একটা হচ্ছে অ্যাম্বেসন পাগ 5টি পেড ডগ প্যাস্টেল বাউ টাই, এটা এক ধরনের ক্যানভাসের মতো মনে হচ্ছে। এভাবে করে আপনারা প্রতিটা প্রোডাক্ট বের করে করে দেখবেন, দেখলে পরে আপনাদের একটা আইডিয়া হবে। এরপরে হচ্ছে এই প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে এই সার্চ করবেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কম্পিটিশন আছে কিনা, হ্যাঁ, কতজন সেল করে, তার বিএসআর কেমন, রেভিনিউ কেমন, সব ডিটেলস গুলো ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনারা দেখবেন। এই প্রোডাক্টের হচ্ছে সেলস র্যাঙ্ক কিন্তু অনেক কম, না সেলস র্যাঙ্ক হচ্ছে এখানে দেখাচ্ছে প্রায় 2 লাখের উপরে দেখাচ্ছে, 1 মিলিয়ন। সেলস র্যাঙ্ক অনেক বেশি, 1 লাখ। এভাবে করে প্রতিটা প্রোডাক্ট আপনারা হচ্ছে দেখবেন। এখানে অনেক, প্রায় 780টা প্রোডাক্ট দেখাচ্ছে। এরপরে আপনারা যদি এই ফিল্টার গুলো আরো চেঞ্জ করেন, যে না আমি হচ্ছে এখানে 500 মিনিমাম দিব, 500 সেল হয়, ম্যাক্সিমাম দিব হচ্ছে 1000 সেল হয়, এভাবে দিলে আপনারা আবার পেয়ে যাবেন। আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা হচ্ছে এভাবে সার্চ করবেন। এখানে 148টা প্রোডাক্ট দেখাইছে যেগুলোর মান্থলি সেল 500 থেকে 1000।
আর অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলো আছে ওই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করে 48টা প্রোডাক্ট বের হয়েছে। আপনারা যদি এটা সরাসরি অ্যামাজনে দেখতে চান তাহলে হচ্ছে এই যে এ লেখা আছে এরপর ক্লিক করবেন। এরপর ক্লিক করলে সরাসরি এই প্রোডাক্টটা অ্যামাজনে ওপেন হবে। এখানে দেখবেন এ লেখা আছে। এছাড়াও এটার একটা আরো একটা টুলস এর ইয়ে আছে, হচ্ছে ট্র্যাকিং করা যায়। এই প্রোডাক্টটা হচ্ছে এই যে এ প্লাস যেখানে আছে অ্যাড টু প্রোডাক্ট ট্র্যাকার, এটাতে দিলে পরে আপনি হচ্ছে প্রোডাক্ট ট্র্যাকিং করবেন। তো এটা এই মুহূর্তে না হলেও হবে, কারণ আমরা তো হিলিয়াম 10 এর হচ্ছে এক্সটেনশন দিয়ে প্রোডাক্টের হিস্টোরি দেখতে পাচ্ছি। তো ট্র্যাকিং দেখে আমার খুব একটা লাভ হবে না। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট অ্যামাজন পেজে দেখলে এরপর ক্লিক করলে সরাসরি অ্যামাজন পেজে, এই প্রোডাক্টটা হচ্ছে নাই, জন্য সরি দেখাচ্ছে। এটা হচ্ছে একটা বেডশিট, এগুলোর বিএসআর অনেক বেশি, 6 লাখ, সেল খুব কম। এভাবে আপনারা চেক করবেন সবগুলো প্রোডাক্ট, বিভিন্ন ক্যাটাগরিতে গিয়ে গিয়ে ক্যাটাগরি চেঞ্জ করে দেবেন। এখানে যে ক্যাটাগরি গুলা আরো আছে অন্যান্য ক্যাটাগরি, ওগুলো চেঞ্জ করে করে আপনারা হচ্ছে প্রোডাক্ট সার্চ করবেন এবং এক্সেল শিট ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে বসে বসে নেট আপনার অনেক সময় টুলস ডিস্টার্ব করে, যার কারণে হচ্ছে এগুলো ডাউনলোড করে রাখবেন, রাখলে পরে আপনার ওয়ান বাই ওয়ান হচ্ছে দেখবেন। ভাইয়া আমরা তো অস্ট্রেলিয়ান মার্কেট নিয়ে কাজ করতেছি, তাহলে এই ডাটা আমাদের কি কাজে আসবে? না, আমি হচ্ছে আপনাকে প্রসেসটা দেখাচ্ছি। হ্যাঁ, আমার কাছে হচ্ছে বর্তমানে জাঙ্গল স্কাউটটা আছে, হিলিয়াম 10টা নাই। আপনারা হিলিয়াম 10 নিলে হচ্ছে এই যে এই মার্কেট প্লেসটা চেঞ্জ করে নিলেই হবে। ক্রাইটেরিয়া গুলা দিয়ে আপনারা হচ্ছে চেক করবেন। এটা কিভাবে করে এটা দেখালাম। অথবা যদি আপনারা ইগ্রো নেন, ইগ্রোর এই সার্চ সিস্টেম আর এই যে জাঙ্গল স্কাউটের সার্চিং সিস্টেম একই, শুধু এভাবে কিভাবে কোথায় কি বসাতে হয় এগুলো আপনারা হচ্ছে বসাবেন। আচ্ছা ভাই, আপনারা আপনারা কি কখনো ইউএস মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করছেন? হ্যাঁ, আছে, আমাদের নিজেদেরই প্রোডাক্ট আছে। ইউএস মার্কেটে আমি যেগুলো প্রোডাক্ট আর কি দেখি ওইগুলো মানে হিউজ পরিমাণ সেল থাকে, যা অস্ট্রেলিয়া মার্কেটে অনেক কম। অস্ট্রেলিয়া মার্কেট তো নতুন মার্কেট। আপনার তাহলে আমাদের বেটার হবে আগে শুরুতে অস্ট্রেলিয়ায় লঞ্চ করা। হ্যাঁ, এখানে কম্পিটিশন কম। হ্যাঁ, কম্পিটিশন কম ঠিক আছে, বাট একটু কম। সেল কম। মানে আমি এভাবে আপনারা ভাই আমরা কি টুলস এর সাহায্যে প্রোডাক্ট রিসার্চ করলে কি প্রথম অবস্থায় কি কেমন হবে? আমরা সাজেস্ট করি হচ্ছে টুলস এর পিছে না দৌড়ায়। ও আচ্ছা, টুলস এর পিছে না দৌড়ায় আপনারা হচ্ছে ম্যানুয়াল যেভাবে আমরা দেখাইছি ম্যানুয়ালটাই আপনারা তো আছেন, আমরা প্রোডাক্ট গুলা লিস্ট করে আপনাদেরকে একদিন দেখালে আপনারা ওইখান থেকে একটু বাছাই করে দিতে পারবেন, তাই না ভাই? ভাই এটা করা যায় না, আমরা যদি 10-20টা প্রোডাক্ট রিসার্চ করে রাখলাম, আপনাদেরকে একটা সময় বসায় দেখে আপনারা একটা রিসার্চ করে করে দিলাম, মানে একটু দেখে আমাদেরকে ফিক্সড করে দিলেন যে এটা। দেখে দেবো, সমস্যা নাই তো। আমরা ওই যে ক্লাসের শুরু থেকে কয়েকজন ভাই দেখালো, আমাদের তো দেখে দিছি, আবার দেখাবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনারা রিসার্চ করেন। হামিদ ভাই, জি ভাই, আপনি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, আমার একজন গেস্ট আসছে।